সাথে দুইজন ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়াবে, একজন আমলনামা নেবে, একজন আল্লাহর সামনে ওই ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ড বলবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলছে হাসরের দিন আসমান মেঘে ঢেকে যাবে, আর মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা বান্দার আমলনামা হাতে ওই বান্দার সামনে এসে নেমে দাঁড়াবে। তাফসীরে আছে ওই ব্যক্তি দেখবে ওই আনিসুর রহমান, ওই যে এবারটার আমলনামা এই ফেরেশতার হাতে দেখা যায় আমার নাম। আচ্ছা, যখন এটা দেখবে সে, তখন তার কলিজাটা কাঁপ শুরু হয়ে যাবে। হায়, এই মুহূর্তে আমার আমলনামা আমার হাতে দিবে, না জানি কোন হাতে দেয়। ডান হাতে দিলে তো কামিয়াব, কিন্তু বাম হাতে দিলে তো বরবাদ। হাদিসের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, এই আয়াতের তাফসীরে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 দিন ক্ষুধার্ত থাকার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা খেজুর এবং একটু পানি পান করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। আল্লাহর কসম ওমর, কিয়ামতের দিন এই 2টা খেজুর এবং এইটুকু পানির ব্যাপারেও আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে যে ওমর, আমার এই নিয়ামতের কি শুকর আদায় করেছে। হযরত ওমর সেদিন কাঁদছিলেন। তাফসীরে আছে যে ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, এইটার হিসাবও দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা তুসআল। আল্লাহর কসম, হিসাব দিতে হবে, আল্লাহর কসম হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ এবং ওয়া জুলুদুহুম, সারা দেহের চামড়া, তাহলে আমাদের সারা দেহ চামড়া দিয়ে ঢাকা, সারা দেহ তোমাদের জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। শাহিদা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। তোমাদের পায়ের নিচের জমিন, তোমাদের সারা জিন্দেগির আচরণ আমি আল্লাহর সামনে বলবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা, তোমরা কি ভেবেছো মুখে শুধু বলবা আমি মুসলমান, আর আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না, জান্নাত দিয়ে দেব? জান্নাত এত মামুলি? জান্নাত এত সস্তা? আখিরাত এত কম দামি হয়ে গেল? আফা হাসিবতুম, এরপরে বলছে আহাসিবান নাস, এরপরে বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াদখুলিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলে, তোমরা কি ভেবেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না আল্লাহর পথে, আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর কালিমার জন্যে, নিজের ঈমান আমলের হেফাজতের জন্যে কারা কারা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছো কয়জন? আমি তো এখনো দেখিই নাই। এখনো তো যারা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? আমার হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? এটা আমি না দেখেই জান্নাত দিয়ে দেব? আল্লাহ তাআলা বলেন, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ছেলেরা, বাপ, নওজোয়ান, যার বিবেক আছে, দোস্ত, আমি তোমাকে বলছি, আল্লাহ কোরআনে আহ্বান করছে বারবার যে হে আমার বান্দা, জমিন ঘুরে দেখো, ইতিহাসের পাতা উল্টায়া দেখো, এই পৃথিবীতে যুগে যুগে তুমি যা করছো তোমার সাথে তুমি মিলায় নাও, যে তোমার মতো আচরণ এই পৃথিবীতে আর কেউ করেছিল কিনা, আর তাদের পরিণতি কি হয়েছিল তুমি একটু খবর নাও। মিথ্যাবাদীর পরিণতি কি হয়েছে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলে, বান্দা দেখো না মিথ্যাবাদীদের যুগে যুগে পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, জমিনে যারা ফাসাদ করত তাদের পরিণতি কি হয়েছে বান্দা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনদারিন। আল্লাহ বলে, দেখো আমি আল্লাহ যাদেরকে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে ভয় দেখাইছিলাম, অথচ তারা আমার কথা শুনে নাই, তাদের পরিণতি কি হয়েছিল দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছে, বান্দা দেখো তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছিল, তুমি খবর লাগাও ভাইয়া।
আমিও খবর নেই, তুমিও খবর নাও। ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, ইবলিস শয়তানকে কেন বিতাড়িত করা হইল, নূহ আলাইহিস সালামের জাতিকে কেন পানিতে ডুবাইয়া ধ্বংস করা হইল, লূত আলাইহিস সালামের জাতিকে কেন জিন্দা মাটির নিচে উল্টাইয়া দাফন করে দেওয়া হলো, হযরত শুআইব সালেহ আলাইহিস সালাম এই দুই নবীর জাতিকে আসমানের ফেরেশতা বিকট চিৎকার দিয়ে কেন ধ্বংস করে দিল? ভাইয়া বলো, বলো ভাই, ফেরাউন কেন ডুবে গেল? তাহলে এই একই পরিণতি কি তোমার হবে না? নাফরমানের পরিণতি কি হবে এটা বোঝা যায় না? আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন, বারবার বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমে আছে সূরা আরাফের মধ্যে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করব আমার নবী বলার পরে তুমি কি আচরণ করেছিলে। আমি প্রত্যেকটা নবীকেও জিজ্ঞেস করব তুমি আমার বান্দাদের কাছে কি বলেছিলে, তুমি কি করছিলা। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা 28 জানুয়ারি এক মৌলবী তোমারে বলছিল আখিরাতের কথা, আমি আমার পক্ষ থেকে তোমার কাছে শুনাইছিলাম এই কথা, তুমি কি বলেছিলে কও। আবার নবী রাসূল এবং তাদের ওয়ারিস উলামা ওনাদেরকে আল্লাহ বলবে তোমরা কি বলেছিলে বলো। তখন কেমনে লড়ে যাবেন, সরে যাবেন কেমনে বলে। এই জন্য আমি যুবক ভাই অনেক দিন আমি অনেক সময় বলছি যে আমি নওজোয়ান, আমি সেদিন হাসরের মাঠে বলবো যে মাওলা আমি বলেছিলাম তোমার বান্দাদের কাছে, আমি বলেছিলাম আখিরাতের কথা, আমি বলেছিলাম জাহান্নামের কথা, সেদিন আমি বলেছিলাম। আমরা বলেছি আপনাদের কাছে, আপনারা খামখেয়ালি মনে করছেন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা বলেন আমার একটা আয়াত বান্দা আমি আল্লাহ আমার দায়িত্বে তোমার কাছে পৌঁছাইছিলাম, কিন্তু তুমি মিথ্যা মনে করেছো, তুমি খামখেয়ালি মনে করছো, তুমি মামুলি মনে করেছো, তুমি এটারে ফাইজলামি মনে করছো, তামসা মনে করছেন, তামসা তামাশা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি প্রত্যেকে নিজের দিকে নজর দিন, বলেন ইনশাআল্লাহ। নিজের দিকে আত্ম উপলব্ধি করেন, আমিও আপনিও, আমি আপনি দুজন হিসাব মিলা। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম আমারে ব্যক্তিগতভাবে শায়েখ অনেক দিন বলছে, মাওলানা ওয়াজ মাহফিলের কারণে যেন জামাত ছুটে না যায়, ওয়াজ মাহফিলের কারণে যেন নামাজ ছুটে না যায়, জামাত ছুটে না যায়। অর্থাৎ সেদিন কিছুদিন আগেও বলছে, মাওলানা এই ওয়াজ মাহফিল হইতে পারে যেদিন আমাদের মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগত অবাধ্য থাকবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করি, হইতে পারে আমার মৃত্যুর পরে কেউ বদলে যাবে, কিন্তু আমি যদি আমার আখিরাত নষ্ট করি তাহলে আমি কি জবাব দেব বলে। হইতে পারে ছেলেটা পাল্টে যাবে, ভালো হয়ে গেল, কিন্তু আমি যদি নিজের আখিরাত নষ্ট করি, নিজের ঈমান আমল আখিরাত নষ্ট করি, তো আমি কি বলবো, কি বলবো? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আমাদের সবাই আমরা নিজেদের জীবনের ব্যাপারে যত্নবান হই, এটা একটা বিবেকের কথা। কাউকে আল্লাহ তাআলা এক জাররা ছাড়বে না। নওজোয়ান ভাই তোমাদেরকেও ছাড়বে। যেদিন থেকে আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি সেদিন থেকে আমাদের আমলের হিসাব চলছে। 14 বছর থেকে 15 বছর, এই 1 বছরের ভিতরে একটা ছেলে সাবালক হয়, তার প্রথম বীর্য হয়, সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক। একটা মেয়ে 13 বছর থেকে 14 বছরের ভিতরে সে প্রাপ্তবয়স্ক হয়, তার এরই মধ্যে যে কোনো একদিন মাসিক ঋতুস্রাব শুরু হয়, তখন থেকেই সে প্রাপ্তবয়স্ক। এই সমাজ, এই রাষ্ট্র আইন কি বলে সেগুলো বাদ দেন, পরের কথা। কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে বালেগ হয় যেদিন প্রথম বীর্য হয় ছেলে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক। ইসলামের যাবতীয় বিধান তার উপরে, এবং সেদিন থেকে তার আমল নামায় নেকি গুনাহ আলাদা লেখা হয়, আলাদা লেখা হয়।
এরপরের এক এক সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে। প্রতি পলক, প্রতি নিঃশ্বাস, প্রতি ঢোক পানির হিসাব আমাদেরকে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা নিয়ামত তোমাদেরকে জিজ্ঞেস করব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলছে, কিয়ামতের দিন প্রত্যেকে আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আমাকেই আমার রাত, আমার দিন, আমার সকাল দুপুর, আমার হিসাব আমাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। 1 কোটি মানুষ ভক্ত থাকুক আর 10 কোটি, কিচ্ছু আসে যায় না। কিয়ামতের দিন একাই হিসাব দিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও, আমি আল্লাহ একজন একজন করে জিজ্ঞেস করব। মা লাকুম লা তানাসারুন। আল্লাহ বলবেন, তোমরা পরস্পর পরস্পরকে আজ হাসরের ময়দানে সাহায্য করছো না কেন? তুমি ওর পক্ষে বলো, ও লাগে না চিল্লাইছিলা, লেগে বলো কি হলো তোমাদের, বলো না কেন? আল্লাহ বলবে, মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ বলে, না, বরং আজ সবাই আমি আল্লাহর সামনে মাথা নিয়ে থাকবে, আত্মসমর্পণ করে থাকবে। একজনই, আলাদা আলাদা, আলাদা আলাদা। এই কথাটা বোঝা উচিত, এই কথাটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। চোখ বন্ধ করে ঘুমের আগে কমপক্ষে একবার 1 মিনিট হলো আমি আপনি প্রত্যেকে, কিশোর যুবক ভাই তোমরাও 1 মিনিট হলো নিজের দিকে একবার খেয়াল করা উচিত। আজকে সারাদিনে আমি আনিসুর রহমান, আমি ব্যক্তি আনিস, আমার হালাত কি, দেশ জাতি কি হয়েছে না হয়েছে সব। 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন হবে। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন বলেন, তাই 12 তারিখ কি ইসরাফিল ফুঁ দিবে? তাই এরপরও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 জানুয়ারি 2026 রোজ বুধবার গাজীপুর শ্রীপুর মোলাইত মাদ্রাসাতু ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা অত্র মাদ্রাসার আজকের এই 6ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে বাকারা। সূরায়ে বাকারার 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়
এইটুকু সময়ের মধ্যে আমি আপনাদের কাছে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, কেমনে বসলে ভালো হইতো, কোনটা রাখলে কোথায় ভালো হইতো, এই সব কিছু বইসা এখন আমার সিদ্ধান্ত দেওয়া, এটা আমার জিম্মাদারি না। অতএব এখন আমি যদি বইসা সবাইকে ঠিক করতে বসি, তাহলে আমি আমার এইটুকু সময় পরে পাবো কোথায়? এই জন্য আপনাদেরই তো দরকার ছিল, আপনারা আগেই ফিকির করতেন। কারণ আমি আসার পরে সবাই চিল্লা চিল্লি হই হুল্লোড় হাঙ্গামা শুরু করছেন। নির্দিষ্ট যেটুকু জায়গায় ইন্তেজামওয়ালারা তার চাইতে বেশি কোত্থেকে আনবে? যেটুকু ছিল ওনাদের ব্যবস্থাপনা করলো।